হাসনাত আব্দুল্লাহ 2024-এর জুলাই মাসের শুরুতেও তাকে সারা দেশের মানুষ চিনত না। গণ আন্দোলনের মাঝপথ থেকে আরও কয়েকজনের সাথে সবার দৃষ্টি কাড়েন তিনি। আর আওয়ামী লীগ সরকার পতনের পর সেই হাসনাত আব্দুল্লাহ হয়ে ওঠেন রাজনীতির মাঠের অন্যতম প্রধান নিয়ামক। তার ডাকে রাস্তায় নেমে আসে হাজার হাজার তরুণ। মুহূর্তেই গুড়িয়ে দেয় ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঐতিহাসিক বাসভবন। রাজপথের সেই হিরো এখন সংসদ নির্বাচনের ময়দানে, কিন্তু ব্যালট যুদ্ধেও তিনি কি একই রকম ম্যাজিক দেখাতে পারবেন? হাসনাত আব্দুল্লাহ এখন জাতীয় নাগরিক কমিটি বা এনসিপির নেতা। আসন্ন নির্বাচনে তিনি কুমিল্লা ৪ অর্থাৎ দেবিদ্বার আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়বেন। রাজনীতির মাঠে তিনি বড় নাম হতে পারেন, কিন্তু দেবিদ্বারের মাটিতে তার সামনে এক বিশাল দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে বিএনপির হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। আসুন পরিসংখ্যানের খাতাটা খুলে দেখি। কুমিল্লা ৪ আসনটি ঐতিহাসিকভাবেই বিএনপির এক শক্ত ঘাঁটি। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা ৩ বার এখানে ছিল ধানের শীষের জয় জয়কার। ১৯৯১ সালে মঞ্জুরুল আহসান মুন্সী যখন ২৯% ভোট পেয়ে জয়ী হন, তখন জামায়াত এককভাবে পেয়েছিল ১৫.৬% ভোট। ১৯৯৬ সালে বিএনপির সেই মঞ্জুরুল আহসান মুন্সী পেয়েছিলেন ৩৬.৪% ভোট, আর জামায়াতের ভোট নেমে এসেছিল মাত্র ৫.৭%। আসল খেলাটা দেখা গিয়েছিল ২০০১ সালে, যখন বিএনপি আর জামাত জোটবদ্ধ হলো। তখন মঞ্জুরুল আহসান মুন্সী একাই পেয়ে বসলেন ৫৯%-এর বেশি ভোট। এমনকি ২০০৮ সালে যখন সারা দেশের ধানের শীষের ভরাডুবি, তখনও এই আসনে ৪১% ভোট ছিল বিএনপির পকেটে। অর্থাৎ জামাতের ভোট বাদ দিলেও ৩০ থেকে ৩৫% ভোটার এখানে বিএনপি সমর্থক। এই বিশাল ও স্থিতিশীল ভোট ব্যাংকে টপকে যাওয়া হাসনাতের জন্য পাহাড় সম এক চ্যালেঞ্জ। অবশ্য হাসনাত আব্দুল্লাহর সাথে জামায়াতে ইসলামের জোট রয়েছে। ১৯৯৬ সালে জামাতের ভোট কমলেও মনে করা হয় সেবার তাদের ভোটে ব্যক্তিগতভাবে ভাগ বসিয়েছিলেন জাতীয় পার্টির প্রার্থী। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের ভোট ব্যাংক এখন আগের চেয়ে অনেক বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এখন প্রশ্ন হলো, হাসনাতের নিজের শক্তি কতটা? গণ আন্দোলনের অন্যতম প্রধান চরিত্র হওয়ায় তরুণ প্রজন্মের মধ্যে তার একটা বিশাল প্রভাব তৈরি হয়েছে। বিশেষ করে যারা নতুন ভোটার, যারা গত ১৫ বছরের প্রচলিত রাজনীতিতে বিরক্ত, তারা হাসনাতের নতুন ধারার রাজনীতির বড় সমর্থক। কিন্তু ভোটের অঙ্ক বলে মঞ্জুরুল আহসান মুন্সী যদি দলের পুরনো ভোট ধরে রাখতে পারেন, তবে জয়ের সম্ভাবনা তারই বেশি। ঠিক এখানেই লুকিয়ে আছে আগামী নির্বাচনের একটি বড় ফ্যাক্টর। এবার ভোটের মাঠে বড় খেলোয়াড় আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টির কোনো শক্তিশালী প্রার্থী। কোথায় যাবে তাদের ভোট? বিশ্লেষকদের মতে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি। তাই এখানকার জাতীয় পার্টি ও আওয়ামী লীগের একটি অংশের ভোটও মঞ্জুরুল আহসান মুন্সীর বাক্সে যেতে পারে। আর সেটা হলে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর কোনো সম্ভাবনাই নেই। অন্যদিকে হাসনাত যদি আওয়ামী লীগ ঘরানার ভোটারদের একটি বড় অংশকে নিজের দিকে টানতে পারেন, তবেই তিনি জয়ের মুখ দেখতে পারেন। তা না হলে জামায়াতের ভোট বেড়ে ২০% হলে আর সেই ভোটের সঙ্গে নিজের ভোট ব্যাংক যোগ করেও তার জয়ের বন্দরে পৌঁছানো সহজ নয়। ফলে আওয়ামী লীগ ঘরানার ভোট টানার কৌশলের উপরেই ঝুলে আছে হাসনাতের ভাগ্য। মোদ্দা কথা হলো, কুমিল্লা ৪ আসনের লড়াই এখন আর শুধু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন রূপ নিয়েছে বিএনপির আধিপত্য বনাম নতুন প্রজন্মের জোটবদ্ধ শক্তির কৌশলী লড়াইয়ে। জাতীয়ভাবে হাসনাত আব্দুল্লাহ যত বড় নেতাই হন না কেন, দেবিদ্বারের এই কৌশলগত লড়াইয়ে জয়ের পাল্লা এখন পর্যন্ত বিএনপি প্রার্থীর দিকেই বেশি ঝুঁকে আছে।